নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা প্রত্যেক সপ্তাহে যেমন আমরা একটা করে ট্রেডিং সাইকোলজির উপর ভিডিও করি, যাতে আপনারা সেই ভিডিওগুলোকে দেখলে আপনাদের যে ট্রেডিং সাইকোলজি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে আপনারা বেরোতে পারেন এবং ভালো করে স্মুথলি আপনারা ট্রেড করতে পারেন, যাতে আপনারা ভালো রকম একটা সফল ট্রেডারে পরিণত হতে পারেন। সেই জন্যই আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু ট্রেডিং সাইকোলজির উপরে ভিডিও করি। আজকে আমরা দেখবো যে ইন্টারডে ট্রেডিং সাফল্য পেতে গেলে কি কি মানসিক একটা শক্তির দরকার, কি গোপন মানসিক শক্তির দরকার, যেটা আপনার থাকলে আপনি ইন্টারনেটে ভালো রকম একটা প্রফিট করতে পারবেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমেই দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখবো কি ইন্টারনেট ট্রেডিং এর সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে সেলফ কন্ট্রোল। কারণ আপনি ইন্টারডে ট্রেড করছেন মানে আপনাকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ট্রেড করতে হবে, 5 মিনিট, 3 মিনিট, 15 মিনিট টাইম ফ্রেমে। এবার আপনার ওই যে সিদ্ধান্ত বাই এবং সেল, আপনি যদি বাই করেন বা সেল করেন বা আপনি যদি পজিশন থেকে এক্সিট করেন, তাহলে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওই ছোট টাইম ফ্রেমের মধ্যে। ধরুন আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করে ট্রেড করেন, তো আপনার কাছে সময় 5 মিনিট। ওই 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি পজিশন থেকে এন্ট্রি করবো না পজিশন থেকে এক্সিট করবো। আপনাকে ওই সময়ের মধ্যে যখন আপনাকে করতে হচ্ছে, তো আপনার মধ্যে কিন্তু একটা সেলফ কন্ট্রোল থাকা দরকার। কারণ আপনার ইমোশনকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনার আবেগকে যদি না কন্ট্রোল করতে পারেন, তো কখনোই আপনি রাইট এন্ট্রি করতে পারবেন না, রাইট এক্সিট করতে পারবেন না। আপনাকে বাধা দেবে আপনার ইমোশনগুলো, আপনার আবেগগুলো, যেটা আপনাকে ভুল জায়গায় এন্ট্রি করতে বাধ্য করবে আর ভুল জায়গাতে এক্সিট করতে বাধ্য করবে। সেই জন্য প্রথমে সেলফ কন্ট্রোলের খুব প্রয়োজন হয়, যেটা মেন এবং ভাইটাল পয়েন্ট, এবং এই সেলফ কন্ট্রোলের উপরে কিছু পয়েন্ট আমরা ডিসকাস করব এই ভিডিওতে। প্রথমে হচ্ছে যে ট্রেডিং ইজ নট উইনিং এভরি ট্রেড, ইটস অ্যাবাউট সার্ভাইভিং এভরি লস। আমরা এটা মনে করি যে প্রত্যেকটা ট্রেডে আমাদেরকে জিততে হবে, প্রত্যেকটা ট্রেডে আমাদেরকে প্রফিট বার করতে হবে, এবং ইন্টারডে ট্রেডারদের ক্ষেত্রে বেশি হয়। কারণ দিনের মধ্যে তারা সব সময় একদম স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছে এবং তারা দেখতে পাচ্ছে প্রাইসের ওঠা এবং নামাকে। এবং এটা সব থেকে ভাইটাল পয়েন্ট, যখন প্রাইস উঠছে এবং প্রাইস নামছে, তাদের মধ্যে কিন্তু এই ওঠা এবং নামা দেখে তাদের মধ্যে কিন্তু ইমোশন বেশি কাজ করে। যারা সুইং ট্রেডার বা যারা পজিশনাল ট্রেডার, যারা ইনভেস্টমেন্ট করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না, কারণ তারা কিন্তু সবসময় স্ক্রিনের সামনে থাকে না। কিন্তু আপনারা যারা ইন্টারডে ট্রেড করছেন, তাদের কিন্তু সবসময় স্ক্রিনের সামনে থাকতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস এই উপর দিকে উঠলো, প্রাইস এই নিচের দিকে নামলো, একটা বড় এক্স তৈরি করলো, একটা বড় ক্যান্ডেল তৈরি করলো, আবার সঙ্গে সঙ্গে বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। এই ওঠা এবং নামা দেখে আপনার ইমোশন কিন্তু সবসময় আমাকে সেই পথে পরিচালনা করবে যেটা আপনার ইমোশন চাইছে। আপনার সিস্টেম বলছে না, আপনার ইমোশন বলছে। সেই জন্য আমরা সবসময় চাই আমাদের ইমোশন এবং আমাদের মন এবং আমরা সবাই চাই প্রত্যেক ট্রেডে জিততে। কিন্তু না, এটা প্রত্যেকটা ট্রেডে জেতার জন্য নয়, প্রত্যেকটা লসকে সার্ভাইভ করার যুদ্ধ। এবং এখানে বাই আর সেলার্সের যেমন যুদ্ধ হচ্ছে, এখানে আপনার যুদ্ধটা এটা হওয়া উচিত যে যতটা আমি লস করি সেটাকে আমি কিভাবে সার্ভাইভ করতে পারি। আপনি যদি লসকে সার্ভাইভ করতে পারেন, লসকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি একদম প্রফিটের দিকে এগিয়ে যাবেন। কারণ প্রফিট আর লস ছাড়া মার্কেটে কিচ্ছু হয় না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। নেক্সট যদি পয়েন্ট কি অ্যাভয়েড ইমোশনাল ট্রেডিং। দেখুন, আমরা সবসময় কিন্তু বলি অ্যাভয়েড ইমোশনাল ট্রেডিং এর জন্য, কিন্তু ম্যাক্সিমাম ইন্টারডে ট্রেডাররা লস করে ইমোশনাল ট্রেডিং এর উপরে বেস করে। কারণ তারা ভাবে যে ধরুন একটা ট্রেডার লস করেছে, তার ভুলের জন্য লস করেছে, সে ব্লেম করছে মার্কেটকে, যে মার্কেট কেন উপর দিকে গেল না, আমি কিনেছিলাম বাই পজিশন, লং পজিশন, মার্কেট যদি উপর দিকে যেত তাহলে আমার মার্কেটের জন্য ভুল হয়েছে, আমার ঠিক আছে। এবং আমার এটা কে বলছে? এটা কিন্তু আপনি বলছেন, আপনার ইমোশন কথা বলছে। এখন আপনার ইমোশনই কিন্তু মার্কেটকে ব্লেম দিচ্ছে, আপনার ইমোশন কিন্তু নিজেকে ব্লেম দিচ্ছে না যে আমি রং জায়গাতে এন্ট্রি নিয়েছিলাম, আমি ভুল জায়গাতে এন্ট্রি নিয়েছিলাম, আমি ফোমোতে পড়ে গিয়ে এন্ট্রি নিয়েছিলাম, আমার কোনো প্ল্যান ছিল না এন্ট্রি নেওয়ার জন্য। বাট আপনাকে ইমোশন, আপনার যে আবেগ, আপনার ইমোশন কিন্তু মার্কেটকে দোষ দিচ্ছে। সেই জন্য এবং আপনি তার উপর বেস করে আপনি কি করছেন, রিভার্স ট্রেন্ড নেওয়ার চেষ্টা করছেন, যে আমি লস করছি, আমাকে লাভ করতেই হবে, এবং লাভ করার জন্য আপনাকে ট্রেড করতে হবে। আর কোথায় ট্রেড করবো, এখানে ট্রেড করি, ওখানে ট্রেড করি। এবং আবার আপনি যখন ওই রিভেঞ্জ নেওয়ার জন্য ইমোশনালের উপরে বেস করে যখন আপনি রিভেঞ্জ ট্রেড করতে যাচ্ছেন, তখন কিন্তু আবার আপনি রং জায়গায় এঁটে নিচ্ছেন এবং আবার আপনার লস হচ্ছে। এবং এইভাবে
একটা লসের পরে দুটো লস, দুটো লসের পরে তিনটে লস, তিনটে লসের পরে চারটে লস, এবং কন্টিনিউ আপনি লস করছেন, আপনি কোনো রুলস কে মেনটেন করছেন না। কারণ ইন্টারডে ট্রেডের মধ্যে যদি পরপর দুটো লস হয়ে যায়, আপনাকে কিন্তু ট্রেড বন্ধ করে আপনাকে টোটালি শাটডাউন করে বেরিয়ে যেতে হবে, আপনাকে আর কোনো ট্রেড করা যাবে না, কারণ আপনি পরপর দুটো লস করেছেন, এটা থাম রুল। বাট আমরা কি করি, লসের পর লস করি শুধুমাত্র ইমোশনের উপর বেস করে রিভেঞ্জ ট্রেড নেওয়ার জন্য, ট্রেডের পর ট্রেডিং ওভার ট্রেড আমরা করে ফেলি, এবং এটাকে আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনাকে সফল একটা ইন্টারডে ট্রেডার হতে হয়। এবং ইন্টারডে ট্রেডিং এর সব থেকে বড় জিনিস হচ্ছে সেলফ কন্ট্রোল, এবং এটা হচ্ছে সব সেলফ কন্ট্রোলের আমি পয়েন্ট গুলো বলবার চেষ্টা করছি। যে অ্যাভয়েড ইমোশনাল ট্রেডটা, কিন্তু ইমোশনাল যে ট্রেডিং, এটা কিন্তু আপনার সেলফ কন্ট্রোল আপনাকে করতে হবে, যে আমি করবো না। আমার যদি দুটো ট্রেড লস হয়, আমি পরবর্তী ক্ষেত্রে 3 নম্বর ট্রেড আমি নেবো না। যদি আমি এবং যখন আমি ট্রেড নেবো, আমি কিন্তু আমার সিস্টেমে ট্রেড নেবো, আমার স্ট্র্যাটেজিতে ট্রেড নেবো, আমার সেটআপে ট্রেড নেবো, সেটআপে যদি ট্রেড আসে আমি নেবো, তাহলে আমি নেবো না। শুধুমাত্র ট্রেড করবার জন্য আমাকে ট্রেড করতে হবে, এটা যেন না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাভয়েড করতে হবে ইমোশনাল ট্রেডিং কে। ওকে, নেক্সট যদি আমরা পয়েন্টটা দেখার চেষ্টা করি, যে প্ল্যান দ্য ট্রেড দেন ট্রেড দ্য প্ল্যান। আগে আপনাকে প্ল্যান করতে হবে ট্রেডের জন্য, তবে তখনই কিন্তু আপনাকে ট্রেড আপনাকে প্ল্যান দেবে, ইয়েস আপনার ট্রেডটা ঠিকঠাক চলবে কি চলবে না। আমি ট্রেডে কোথায় এন্ট্রি নেব, কোথায় আমি স্টপ লস লাগাবো, কোথায় আমার টার্গেট থাকবে, কোন স্টকে আমি ট্রেড করব, কোন টাইমিং এ আমি ট্রেড করব, কোথায় আমার এন্ট্রি প্রাইসটা আসছে, সেটা কিন্তু আগে থেকে আমার প্ল্যান থাকবে। এমন ব্যাপারটা নয় যে আমি গেলাম আর দেখলাম যেটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে আমি বাই করে নিলাম, এটা কিন্তু হবে না। ওটা হচ্ছে আপনার কোনো প্ল্যান ছাড়া আপনার ট্রেড করা, যেটা প্ল্যান ছাড়া ট্রেড করা হয়, ট্রেডও কিন্তু আপনাকে প্ল্যান ছাড়া করে দেবে। তো সেই জন্য আগে আপনি প্ল্যান করুন আপনার এন্ট্রি কোথায় হবে, আপনি কোন স্ট্র্যাটেজিটাই করছেন, এবং যেটাই করুন না কেন সেটাকে রেগুলার ফলো করুন। মানে এরকম না যে আপনি দুদিন একটা স্ট্র্যাটেজিকে ফলো করলেন, 3 দিনের মাথায় যখন লস হলো 4 দিনের মাথায় সেটাকে ছেড়ে দিলেন, 5 দিনের মাথায় আবার অন্য কোনো জায়গা থেকে একটা স্ট্র্যাটেজিকে নিয়ে এলেন, সেটা আবার 2 দিন করলেন, 2 দিন লাভ হলো, 3 দিনের মাথায় লস হলো, সেটাকে ছেড়ে দিলেন। কন্টিনিউয়াসলি যদি এরকম ধরা আর ছাড়ার মধ্যে যদি করতে থাকেন, আপনি কোনোদিন এটা সফল ট্রেডারে পরিণত হতে পারবেন না। কারণ এই শেয়ার মার্কেটে ইন্টারডে হোক, সুইং ট্রেডিং হোক, পজিশনাল ট্রেডিং হোক বা ইনভেস্টমেন্ট হোক, 100% রাইট কিন্তু আপনি কখনো হবে না। সবটাই কিন্তু ডিপেন্ড করছে, সবটাই কিন্তু তৈরি হয়ে আছে পসিবিলিটিস এর উপরে। আপনার পসিবিলিটিস এর উপরে, পসিবিলিটিস কতটা বৃদ্ধি হতে পারে, কতটা আপনি সেই জায়গাতে লাভ করতে পারেন পার্সেন্টেজ ওয়াইজ। আপনি সবসময় কিন্তু 100% হবে না, কখনো আপনি 60% টাইম আপনি লাভ হবেন, কত পার্সেন্ট, কখনো আপনি 50% টাইম লাভ হবেন, কখনো আপনি 70% টাইম লাভ হবেন, বাট 100% কখনো হবে না। তো তার মানে লস আপনার হবে, তার মানে আপনার লস হবে। তো লস হওয়া মানে আমি স্ট্র্যাটেজিকে চেঞ্জ করে দেবো না, আমি প্ল্যানকে চেঞ্জ করে দেবো না, আমি দেখবো যে কোথায় আমার ভুল হচ্ছে এবং সেই ভুলগুলোর উপর কাজ করে আমাকে সেই স্ট্র্যাটেজিটাকে মাস্টারি করতে হবে। তবেই কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, তবেই কিন্তু একটা সফল ইন্টারডে ট্রেডার হতে পারবেন। সেই জন্য আগে প্ল্যান করুন ট্রেডের জন্য, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড আপনাকে প্ল্যান করে দেবে এবং ট্রেডই আপনাকে ভালো জায়গায় একটা নিয়ে চলে যাবে, একটা ভালো প্রফিটেবল ট্রেডারে পরিণত করবে। এই ট্রেড গুলোই কিন্তু আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। ওকে, এর নেক্সট পয়েন্ট যদি আমরা দেখার চেষ্টা করি, মার্কেট ওপেন্স এভরিডে। প্রত্যেকদিন মার্কেট ওপেন হয়, হলিডে ছাড়া 9টা 15-তে মার্কেট ওপেন হয় এবং 3:30 পর্যন্ত মার্কেট চলে। বাট অপরচুনিটি ডাজ নট, মানে প্রত্যেকদিন অপরচুনিটি আমাদের কাছে আসে না। প্রত্যেকদিন আপনাকে 1:5 দেবে না, প্রত্যেকদিন আপনাকে 1:2 দেবে না, প্রত্যেকদিন আপনাকে 1:1 দেবে না, প্রত্যেকদিন আপনাকে লাভ দেবে না, কোনোদিন লস দেবে। সেই লসটাকে হজম করতে হবে, কারণ লসটা হচ্ছে পার্ট অফ ট্রেডিং। এটা এরকম না যে আমি শুধুমাত্র লাভই করবো, লাভই করবো, লাভই করবো, সবসময় লাভ না, কখনো হয় না। 100% কিচ্ছু হয় না লাভ, লসও 100% হয় না। লাভ লস, লাভ লস, এটাকে মিলিয়ে ওভারঅল আপনাকে লাভে থাকতে হবে, এটাই হচ্ছে ট্রেডিং। তো আপনার দিন খুলে হবে, ওপেন হবে মার্কেট প্রত্যেকদিন, বাট প্রত্যেকদিন আমার কাছে অপরচুনিটি আসবে না। যেদিনকে আপনার কাছে অপরচুনিটি আসবে না, তার মানে সেদিনকে আমি ট্রেড করতে যাবো না, কখনো করবো না। আমার অপরচুনিটি নেই, আমার স্ট্র্যাটেজিতে ট্রেড নেই, আমার সিস্টেমে ট্রেড নেই, আমার সেটআপে ট্রেড আসছে না, আমি ট্রেড করবো না, আমি বন্ধ করে দেবো। বাট ট্রেড করার জন্য আমি ট্রেড করবো না, সে আমাকে ট্রেড নিতেই হবে আজকে, কারণ আমার যেখানে খুশি আমাকে ট্রেড নিতে হবে, কারণ আমার টাকা অলরেডি ডিমেট অ্যাকাউন্টে পড়ে আছে, টাকাটা রাউন্ড করতে হবে। অ্যাকচুয়ালি সেটা না, ট্রেডিং কিন্তু সেটা না। ট্রেডিং হচ্ছে সেটা যখন আপনার অপরচুনিটি আসবে, সেই সময় আপনাকে অপরচুনিটিকে গ্র্যাব করতে হবে এবং সেই অপরচুনিটি থেকে রাইট করবে, যাতে আপনি ভালো রকম প্রফিট বার করতে পারেন। মার্কেট সবসময় ওপেন হয় প্রত্যেক দিনই, হলিডে ছাড়া, বাট অপরচুনিটি সবসময় আসে না, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এবং অপরচুনিটি এলেই আমরা ট্রেড করবো, আদারওয়াইজ আমরা ট্রেড করবো না। নেক্সট যদি পয়েন্ট হয় যে না, লার্ন ফ্রম লসেস, যে লস থেকে শিক্ষা নিতে হবে। লস হবে, পার্ট অফ ট্রেডিং লস। যেটা যে লস নেওয়া শিখে যাবে, সে কিন্তু ট্রেডিং তার 100% এর মধ্যে 50% থেকে 60% ওভার আপনি সে উঠে যাবে, যে লস নেওয়া শিখে যাবে। কারণ লস হচ্ছে ট্রেডিং এর পার্ট, লস হবে। বাট আমরা লসটা হয়ে কি করব, যখন আমাদের লস হলো, কেন লস হলো, সেখান থেকে আমি কি শিখতে পেলাম, কে ভুল করেছিলাম আমি। মার্কেট কখনো ভুল করে না, মার্কেট সবসময় রাইটই থাকে, কারণ মার্কেট আপনাকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করে, বাট আমরা বুঝি না,
আর সবসময় আমরা না বুঝে আমরা মার্কেটকে ব্লেম করি যে মার্কেট আমাদেরকে এরকম করে যায় না। মার্কেটের কোনো দোষ নেই, মার্কেট ঠিকঠাক জায়গায় যায়, মার্কেট সবসময় রাইটই আমাদের সিদ্ধান্ত দেয়, বাট লস হয় আমাদের জন্য। তো লস যখন আমাদের জন্য হয় তো আমাদেরকে বুঝতে হবে যে কোন কারণের জন্য লসটা হচ্ছে, কোন জায়গাটায় আমার লস হচ্ছে, কোন ভুলটার জন্য আমার লস হচ্ছে, সেই ভুলটা থেকে আমাকে শিখতে হবে এবং সেটা যাতে দ্বিতীয়বার আমি ট্রেডিং এ না করি সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তার মানে প্রত্যেকবার ভুল করবো, সেম ভুল করে যাবো, ভুলই করবো, এটা না, এটা কখনো কিন্তু একটা সঠিক রাস্তায় যাওয়ার পথ না। আপনাকে ভুল হবে, ভুলটাকে শোধরাতে হবে, আবার এগিয়ে যেতে হবে, আবার ভুল হবে, আবার শোধরাবেন, আবার এগিয়ে যাবেন, বাট একবার যে ভুলটা করবেন সেই ভুলটা কিন্তু দ্বিতীয়বার করা যাবে না, ভুল থেকে শিক্ষা নিতে হবে। নেক্সট যদি আমরা পড়ি, সাকসেসফুল ট্রেডার্স ব্লেম দেমসেলফ নট দ্য মার্কেট। যেটা বলছিলাম যে মার্কেটকে তারা কখনো দোষ দেয় না, সবসময় নিজের প্রতি দোষ দিন যে আমার বয়স ভুল হয়েছে, আমি কোন জায়গাটায় ভুল করছি সেটাকে রেকটিফাই করি। মার্কেট সবসময় ঠিক হয়, মার্কেট সবসময় আমাদের সিগন্যাল দেয় যে ভাই ইয়েস এটা এটা রাইট সিগন্যাল, এটা রং সিগন্যাল, এটা হচ্ছে এখান থেকে বায়ার্স আছে, এখানে সেলার্স আছে, এখানে ভাই নিউট্রাল আছে। মার্কেট সবসময় আমাদের বলবার চেষ্টা করে, আমরা বুঝতে পারি না তাদের ভাষা, মার্কেটের ভাষা আমরা বুঝতে পারি না। সেজন্য মার্কেটকে ভাষাটাকে বুঝতে হবে, স্টাডি করতে হবে, ডিপ নলেজ নিতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডারে পরিণত হবেন। যদি না নেন তখন কি করবেন, তখন ওই মার্কেটকে দোষ দেবেন, মার্কেট আপনাকে দোষ দেবে, দোষ দিয়ে মার্কেট আপনাকে দোষ দেবে, মার্কেটকে আপনি দোষ দেবেন, আস্তে আস্তে আপনি মার্কেট থেকে দূরে চলে যাবেন। মার্কেট কিন্তু সবসময় রাইট থাকে, মার্কেট কখনো রং হয় না। ভুল করি আমরা, আমরা ভুল জায়গায় এন্ট্রি নিয়ে আমরা চেষ্টা করি সেখান থেকে আরো বড় প্রফিট বার করার জন্য, বাট সেটা কখনোই হয় না। আপনি যদি রাইট জায়গায় এন্ট্রি দেন তাহলে আপনার ঠিকঠাকই আপনি প্রফিট বার করতে পারতেন, বা রাইট জায়গায় এক্সিট করলে আপনি ভালো রকম প্রফিট তৈরি করতে পারতেন, বাট আমরা রাইট জায়গায় এন্ট্রিও নিতে পারি না, রাইট জায়গায় এক্সিটও করতে পারি না। সেটা আমাদের ভুল, মার্কেটের ভুলটা, রাইট? এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। ট্রেডিং সাকসেস ইজ নট অ্যাবাউট পারফেকশন, ইটস অ্যাবাউট প্রোগ্রেশন। একটা ট্রেডিং এ যদি আমি পারফেক্ট হয়ে যাই বা সাকসেস পেয়ে, তার মানে এটা পারফেকশন নয়। একদম পারফেক্ট আমি কখনো জীবনে হতে পারবো না, কোনো ট্রেড আপনাকে পারফেক্ট দেবে না। পারফেক্ট ট্রেড বলে কোনো ভাষা হয় না, সবসময় প্রোগ্রেশন হয়, যে আমি এই ভুলটা করছিলাম, সামনেটা আরো কম ভুল করবো, তার সামনেটা আরো কম ভুল করবো। প্রোগ্রেস হচ্ছে, আপনি দিনকে দিন আরো মাস্টার লেভেলে নিয়ে যাচ্ছেন। 100% পারফেকশন কখনো হয় না। পারফেক্ট ট্রেড বলে কোনো জিনিস, কোনো ওয়ার্ড হয় না ট্রেডিং এ। অনেকে বলে পারফেক্ট সেট আপ, না, পারফেক্ট সেট আপ বলে কিছু হয় না। সেট আপ আপনার কাছে মনে হচ্ছে পারফেক্ট সেট আপ, কারণ আপনি ওটাকে তৈরি করেছেন, বাট ওটাই যে মার্কেট ওইভাবেই চলবে সবসময় সেটা কিন্তু না। মার্কেট মার্কেট মতন চলবে, আমাকে তৈরি করে নিতে হবে যে কোন জায়গাটায় আমি প্রোগ্রেশন, ওই যে লার্নিং এর প্রোগ্রেশনটা। আমি যখন আজকে প্রথম নতুন শিখতে এসেছি বা নতুন ট্রেড করতে এসেছি, আমার আজকে নলেজ কম, আমার আস্তে 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 ধীরে ধীরে আমি যত শিখবো, আমি যত বুঝবো, আমি মার্কেটকে বুঝবো, বা আমি একটা স্ট্র্যাটেজির উপর কাজ করছি, কোথায় এন্ট্রি নিচে করতে 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 প্রোগ্রেশন হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছি, মাস্টার লেভেলে নিয়ে যাচ্ছি, এবং তখনই কিন্তু একটা ভালো রকম সফলতা পাবেন। তার মানে এটা নয় যে আপনি 100% পারফেক্ট হবেন, কখনো পারফেক্ট হওয়া যায় না। সাকসেস, ট্রেডিং সাকসেস কখনো 100% পারফেক্টের উপর তৈরি হয়ে যায় না, প্রোগ্রেশনের উপর তৈরি করতে হবে। প্রত্যেকদিন শিখতে হবে, এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। আজকে শিখে নিলে মানে আমি কালকে শিখবো না। আপনি যদি প্রত্যেক দিন শেখার যদি মানসিকতা না থাকে, তখন আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। এটা কিন্তু মাথার মধ্যে আপনাকে রাখতে হবে। ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস এন্ড সাকসেস। ডিসিপ্লিন হতে হবে। সাকসেস সাকসেস মানে গোল এবং সাকসেসের মধ্যে ব্রিজ হচ্ছে এই ডিসিপ্লিন। আপনার গোল কি? আপনার গোল একটা ভালো রকম সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য। তার পরবর্তী ক্ষেত্রে সাকসেসফুল ট্রেডার হওয়ার মানেটা কি? সাকসেসফুল ট্রেডার হওয়ার মানে আপনি ভালো রকম একটা প্রফিট তৈরি করছেন। তো প্রফিট, সাকসেস আর গোল, এই দুটোকে ব্রিজ করবে কে? ব্রিজ করবে ডিসিপ্লিন। কারণ ডিসিপ্লিন যদি না থাকে আপনি কখনো সামনে এগিয়ে যেতে পারবেন না। ডিসিপ্লিন কথার অর্থ যে আপনি একটা স্ট্র্যাটেজি ইউজ করছেন, সেই স্ট্র্যাটেজিকে আপনি কন্টিনিউয়াসলি ইউজ করছেন, তার ভুলগুলোকে আপনি রেকটিফাই করছেন, সামনে এগিয়ে যাচ্ছেন। তার মানে এটা না যে প্রতিদিন আপনি ডিসিপ্লিনকে ব্রেক করছেন, প্রতিদিন আপনি নতুন স্ট্র্যাটেজিকে নিয়ে আসছেন, বা রেগুলার যে কাজটা করছেন সেই রেগুলারকে সেম ভাবে কাজ করবার চেষ্টা করছেন, সেটাই হচ্ছে ডিসিপ্লিন। আর ডিসিপ্লিনই আপনাকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে। তো ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং এ সাকসেস পাওয়া কখনো সম্ভব নয়। ডিসিপ্লিন আপনাকে নিয়ে আসতে হবে, আপনাকে ধৈর্য ধরতেই হবে, আপনাকে একটা স্ট্র্যাটেজির প্রতি মাস্টারি লেভেলে নিয়ে যেতেই হবে এবং কন্টিনিউয়াসলি সেটার উপর কাজ করতে হবে, তবে কিন্তু আপনি একটা সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। এবং সেটা আপনি করতে গেলে আপনাকে করতে হবে স্টাডি, নলেজ, যেটা আমাদের অলরেডি ব্যাচ 2 শুরু হয়েছে। আমাদের 1 বছরের কোর্স অলরেডি নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, জাস্ট কদিন হয়েছে। আপনারা যদি মনে করেন যে আমরা শিখবো, শিখে ট্রেড করবো, মার্কেটকে বুঝবো, কারণ মার্কেট আমাদেরকে সবসময় বোঝাবার চেষ্টা করে। মার্কেট কখনো রং হয় না, মার্কেট সবসময় রাইট হয়, বাট আমরা বুঝতে পারি না। যদি আপনার বোঝার ইচ্ছা যায় যে মার্কেট কি বলবার চেষ্টা করছে, স্মার্ট মানি কি বলবার চেষ্টা করছে, কোথায় ভালো রকম বাইং প্রেসার তৈরি করছে, কোথায় ভালো রকম সেলিং প্রেসার তৈরি করছে, একদম ওপেনলি মার্কেটকে যদি জানার ইচ্ছা থাকে বা বোঝার ইচ্ছা থাকে, তো অবভিয়াসলি
আমাদের 1 বছরের কোর্সে জয়েন করুন। আমরা এখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন, শিখতে পারবেন। মাইন্ড সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি কি করে কাজ করতে হয়, আপনার মানি ম্যানেজমেন্ট কি করে করতে হয়, মাইন্ডসেট কি করে চেঞ্জ করতে হয়, স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, ইন্টারডে স্ট্র্যাটেজি, ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। স্টক সিলেকশন পদ্ধতি 3-4 ধরনের মাধ্যমে আমরা স্টক সিলেকশন পদ্ধতি করে থাকি। ফান্ডামেন্টাল কিভাবে স্টক সিলেকশন করতে পারি ইনভেস্টমেন্টের জন্য, এবং মোমেন্টামকে কি করে ধরতে পারি ইন্টারডের জন্য, সেই ধরনের স্টক কি করে চুজ করতে পারি, সেটাও কিন্তু আমরা এই 1 বছরের কোর্সে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করি। যদি ইন্টারেস্টেড থাকেন, যদি মনে হয় যে আমি শিখে ট্রেড করবো এবং এখান থেকে একটা ফিউচার তৈরি করবো, কেরিয়ার তৈরি করবো, মোস্ট ওয়েলকাম আমাদের 1 বছরের কোর্সে। যদি কোনো জিজ্ঞাসা থাকে এর পরবর্তী ক্ষেত্রে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ট্রেডিং সাইকোলজির ভিডিওগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিখে দেখে ট্রেড করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, রিস্ক বাজারকে ট্রেড করে নিজের ক্যাপিটাল গ্রো করুন। বাই বাই।